আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল ফারাহিদি অ্যারাবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের 18তম আরবি প্রভাষক ভাইবার একটি কমন প্রশ্ন। সেটি হচ্ছে, প্রথমে ওনারা জিজ্ঞেস করে যে আপনি কোন বিষয়ে কামিল করেছেন বা কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন। তখন আপনি বলবেন যে আমি হাদিসে অথবা ফিকহে অথবা তাফসিরে। তখনই ওনারা জিজ্ঞেস করে যে আপনি ফাজিল কামিলে কি পড়েছেন। অনেক সময় ফাজিলেরটাও জিজ্ঞেস করে, তবে এটি যেহেতু আরবি প্রভাষক সুতরাং কামেলিরটি জিজ্ঞেস করার সম্ভাবনাটা বেশি। জিজ্ঞেস করবে যে আপনি যেহেতু কামেল করেছেন হাদিসে, তাহলে বলেন তো ওখানে কি কি বিষয় ছিল বা ওখানে কি কি বই ছিল। তো এটি জিজ্ঞেস করে আর কি। মোটামুটি আমরা যদি 2-3টে বইয়ের নামও বলতে পারি তাহলে ওনারা মনে করেন যে না, মানে এই স্টুডেন্টদের পড়াশোনার সাথে সম্পর্ক ছিল। তো আমরা ফাজিল থেকে শুরু করি। ফাজিল প্রথম বর্ষের বিষয় ও বইসমূহ, ওখানে বিষয় ছিল 4টি, এটা আমরা মুখস্থ রাখবো। ফাজিল প্রথম বর্ষে আমাদের বিষয় 4টি। একটি হচ্ছে তাফসিরুল কোরআন, আরেকটি হচ্ছে হাদিস ও উসুলুল হাদিস, আরেকটি বিষয় হচ্ছে আল আকায়েদ আল ইসলামিয়া, আরেকটি বিষয় হচ্ছে বাংলা। তাফসিরুল কোরআন, হাদিস ও উসুলুল হাদিস, তৃতীয় নম্বর হচ্ছে আল আকায়েদ আল ইসলামিয়া, চতুর্থ নম্বর বাংলা। তাফসির আমাদের কিছু কিতাব ছিল। 1 নম্বর ছিল তাফসিরুল জালালাইন, এটা আমরা তো জানি যে তাফসিরের জন্য তাফসিরুল জালালাইন। 2 নম্বর আরেকটি বই ছিল রাওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম, রাওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম। 3 নম্বর আরেকটি বই ছিল উলুমুল কোরআন নামে, উলুমুল কোরআন। এরপর হাদিস আমাদের বই ছিল মোটামুটি 2টি। একটি ছিল হাদিস ও উসুলুল হাদিস, হাদিসের উপর ছিল মিশকাতুল মাসাবিহ, আর উসুলুল হাদিসের উপর আমাদের বই ছিল তাইসির ও মুস্তালাহিল হাদিস। হাদিসের জন্য ছিল মেশকাতুল মাসাবিহ, আর উসুলুল হাদিস বা হাদিসের মূলনীতির জন্য একটি বই সিলেবাস ভুক্ত, সেটির নাম হচ্ছে তাইসির ও মুস্তালাহিল হাদিস। এরপর আল আকায়েদ আল ইসলামিয়া, এটির উপর আমাদের বইয়ে যে সিলেবাসভুক্ত বইয়ের নাম হচ্ছে আকিদাতুত তোহাবি, আকিদাতুত তোহাবি, আকিদায়ে তোহাবি। কেমন ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাইহি যে আকিদার বই, সেটি বাংলার জন্য তো আমাদের সিলেবাসভুক্ত বই। এরপর ফাজিল দ্বিতীয় বর্ষে আসলে আমরা যা পড়েছি, ফাজিল দ্বিতীয় বর্ষে আমরা ওখানেও কিন্তু আমাদের ফাজিল দ্বিতীয় বর্ষে মোটামুটি 4টি বিষয় আমাদের কি সিলেবাস। একটি বিষয়ের হচ্ছে আল আরাবিয়াতুত তাতবিকিয়া, আল আরাবিয়াতুত তাতবিকিয়া। 2 নম্বর আমাদের বিষয় ছিল আল ফিকহ। 3 নম্বর আমাদের বিষয় ছিল উসুলুল ফিকহি ওয়াদ দাওয়া, উসুলুল ফিকহি ওয়াদ দাওয়া। 4 নম্বর বিষয় হচ্ছে ইংলিশ। তো আল আরাবিয়াতুত তাতবিকিয়ার জন্য আমাদের যে বইগুলো সিলেবাস, অনেকগুলো বই সিলেবাস আছে, কয়েকটি আমি এখানে উল্লেখ করছি। একটি হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, এটি একটি বিখ্যাত আরব দেশের একটি সাহাবীদের জীবনী নিয়ে গ্রন্থ। এটির নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই বইটির সিলেবাস। 2 নম্বরে আছে আল আবারত, আল আবারত, মুস্তাফা লুৎফি আল মানফুলুতি একজন লেখক, তার একটি বই আল আবারত। 3 নম্বরে আরেকটি বই সিলেবাস আছে আল আরবিয়্যাতুল লিন-নাশিঈন, আল আরবিয়্যাতুল লিন-নাশিঈন। এরপর আল ফিকহের জন্য আমাদের যে কিতাবটি সিলেবাস, সেটি হচ্ছে কি আল হিদায়া, হেদায়া কিতাব, এটা তো আমরা নাম শুনেছি। হেদায়া কিতাবটি আমাদের কি সিলেবাস। এরপরে উসুলুল ফিকহি ওয়াদ দাওয়ার জন্য আমাদের যে বইটি সিলেবাস, সেটি হচ্ছে কি নুরুল আনোয়ার, উসুলুল ফিকহি ওয়াদ দাওয়া, ফিকার যে মূলনীতি এবং দাওয়াতের মূলনীতি, এগুলো নিয়ে আমাদের 2টি বই সিলেবাস আছে। একটা হচ্ছে নুরুল আনোয়ার, এটা তো আমরা নাম শুনেছি। আরেকটি বই আছে আল মাদখাল ইলা ইলমিদ দাওয়া, আল মাদখাল ইলা ইলমিদ দাওয়া। এরপরে আছে ইংলিশ সিলেবাস। এরপরে ফাজিল তৃতীয় বর্ষে আমাদের মূলত 6টি বিষয়। 3টি বিষয় থাকে যে আপনার ইসলামিক স্টাডিজ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। তারপরে হচ্ছে যে আর 3টি বিষয় অধিকাংশ স্টুডেন্টরা ইতিহাস নেয়, ইতিহাস, ইসলামের ইতিহাস, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র, তাহলে 6টা বিষয় হয়ে গেল। তো অধিকাংশের ক্ষেত্রে এটা হয় যে মানে ইসলামিক স্টাডিজ 3 পত্র ওনারা নেন, আর হচ্ছে ইসলামিক স্টাডিজের সাথে ইসলামের ইতিহাস নেন 3 পত্র। ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক, আর ইসলামের ইতিহাস এটি হচ্ছে কি অপশনাল, এই জন্য আর এটা উল্লেখ করা হয় না। এখানে আরও অনেক অপশনাল ইসলামের ইতিহাস ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে। মোট মানে ফাজিল তৃতীয় বর্ষে আমরা 600 বিষয়ে আমরা পড়াশোনা করি। এরপরে কামেলে আসুন। কামেলেরটা আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা পড়তে হবে। আমরা এখানে খুব সহজ, যে বিষয় আমরা কামেল করেছি, আমরা যদি তাফসিরে করে থাকি এই তাফসিরের বিষয়গুলো আমরা শুধু মুখস্থ করব। আমরা যদি
হাদিসে করে থাকি তাহলে হাদিসের, আমরা যদি ফিকায় করে থাকি শুধু ফিকার, মানে আমরা এক গ্রুপ আরেক গ্রুপেরটা মুখস্থ করতে হবে না বা জানতে হবে না। তো প্রথম আমরা আলোচনা করি কামেল হাদিস, মানে কামেল হাদিস আবার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষে আসলে কি কি বই সিলেবাস এটা যদি আমরা না জানি তাহলে ওনারা কিন্তু এটা খুব কমন একটি প্রশ্ন, বিশেষ করে কয়েকদিন আগে যে আমাদের সহকারী মৌলবী ভাইবা শেষ হইলো, ওখানে অনেক বেশি প্রশ্ন করছে যে আপনি ফাজিলে কি পড়েছেন, ফাজিলে কি পড়েছেন। কারণ হচ্ছে ওনারা তো ফাজিল দিয়েই সহকারী মৌলবী হচ্ছে, আর আমাদের তো এখন আরবি প্রভাষক হবো আমরা কামেল দিয়ে, সুতরাং কামেলেরটা প্রশ্ন করার সম্ভাবনা বেশি। তো আমরা হাদিস কামেল, যারা হাদিসে কামেল করেছেন তাদের বইগুলো, প্রথম বর্ষের বইগুলো একটু দেখি। প্রথম বর্ষে হচ্ছে আপনার হাদিসের 4টি গ্রন্থ পড়ানো হয়। হাদিসের আমরা জানি সিহাসিত্তা মোট কয়টা, 6টা। এই 6টার ভিতরে 4টি এখানে পড়ানো হয়। এক নম্বরে সুনানু আবি দাউদ, একবারে সহজ যে 4টি কিতাব আমাদেরকে প্রথম বর্ষে পড়ায়। একটি হচ্ছে কি সুনানু আবি দাউদ, 2 নম্বরে আমাদেরকে পড়ায় জামিউ তিরমিজি, যেটাকে আমরা তিরমিজি নামে চিনি। 3 নম্বরে হচ্ছে শরহু মাআনিল আসার, এটাকে তোহাবি শরীফ বলি আর কি আমরা, তোহাবি শরীফ অথবা শরহু মাআনিল আসার। 4 নম্বর আমাদের যে গ্রন্থটি পড়ানো হয় সেটা হচ্ছে সুনানু ইবনি মাজা। তো আমরা মুখস্থ করে নিব যে প্রথম বর্ষে আমাদেরকে হাদিসের সিহাসিত্তা যা 6টি গ্রন্থ রয়েছে এর ভিতরে আমাদের 4টি আমাদের পড়ানো হয়। একটি হচ্ছে কি সুনানু আবি দাউদ, জামিউত তিরমিজি, শরহু মাআনিল আসার, সুনানু ইবনি মাজা। আর আরেকটার সাথে সাথে আরেকটা বিষয় পড়ানো হয়, সেটা হচ্ছে কি আত তারিখুল ইসলামী ও তারিখ ইলমিল হাদিস, ইসলামের ইতিহাস এবং তারপরে ইলমুল হাদিসের, ইসলামের ইতিহাস ও ইলমুল হাদিসের ইতিহাস। তো এরপর আমাদের দ্বিতীয় বর্ষটা আমরা একটু দেখি, হাদিসে দ্বিতীয় বর্ষ আসলে কি পড়ায়। হাদিসের 3টি গ্রন্থ এখানে পড়ানো হয় দ্বিতীয় বর্ষে, বুখারী, মুসলিম ও সুনানুন নাসাই। বুখারী, মুসলিম ও সুনানুন নাসাই পড়ানো হয়। কেমন? বুখারী, মুসলিম ও সুনানুন নাসাই। ওখানে পড়ানো হয় কয়টি? 4টি। 4টির মধ্যে 3টি হচ্ছে আমাদের সিহাসিত্তার গ্রন্থ, আর শরহু মাআনিল আসার এটা কিন্তু সিয়াসিত্তার গ্রন্থ না। তাহলে সিয়াসিত্তার 3টি কিতাব পড়ানো হয় প্রথম বর্ষে, আর 3টি কিতাব পড়ানো হয় দ্বিতীয় বর্ষে। সহজ, সিহাসিত্তার 6টি কিতাব পড়ানো হয়, সাথে সাথে আকিদাতুত তোহাবি পড়ানো হয়। মোট 60টি হাদিসের কিতাব আমাদেরকে কামেল হাদিসে পড়ানো হয়। প্রথম বর্ষে 3টি, এর সাথে শরহু মাআনিল আসার, আর দ্বিতীয় বর্ষে আরও 3টি, মোট কয়টি? 60টি। দ্বিতীয় বর্ষে পড়ানো হয় সহিহুল বুখারী প্রথম খণ্ড, এরপরে পড়ানো হয় সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড। প্রথম এবং দ্বিতীয় খণ্ড উভয়টি পড়ানো হয়। এরপরে পড়ানো হয় আর সহিহুলি মুসলিম, মুসলিম শরীফ প্রথম এবং দ্বিতীয় খণ্ড পড়ানো হয়। এরপরে সুনানুন নাসাই এই গ্রন্থটি পড়ানো হয়। তাহলে মোটামুটি সিহাসিত্তা 6টি গ্রন্থ আমাদের পড়ানো হয়, সাথে সাথে আকিদাতে আমাদের ওই যে তোহাবি শরীফ, যেটাকে আমরা শরহু মাআনিল আসার এটাকে বলি, এই মোট 60টি হাদিস গ্রন্থ আমাদেরকে প্রথম এবং দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। তো এটা একবার সহজ, মানে একবারে সহজ। আমরা তাহলে জিজ্ঞেস করলে বলবো যে সিহাসিত্তার গ্রন্থগুলো পড়ানো হয়। তো সিহাসিত্তা কি? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ। এরপর আমরা বলবো যে এর সাথে সাথে ওই যে তোহাবি শরীফ পড়ানো হয়। তো তোহাবি শরীফ এটার নাম হচ্ছে শরহু মাআনিল আসার, একবারেই সহজ। এরপর প্রথম বর্ষে আরেকটি বিষয় পড়ানো হয়, সেটা হচ্ছে তারিখুল ইসলামী ও তারিখ ইলমুল হাদিস। এরপর আমরা কামেল তাফসিরে চলে যাই। কেমন? কামেল, আমরা যারা তাফসিরে কামেল করেছি তারা আমরা প্রথম বর্ষে আসলে কি কি পড়ি একটু দেখি। 1 নম্বরে আমরা প্রথম বর্ষে পড়ি উলুমুল কোরআন। 1 নম্বর বিষয় হচ্ছে উলুমুল কোরআন। উলুমুল কোরআন জন্য আমরা যে বিষয় বইটি পড়ি, বইটি সিলেবাস, সেটির নাম হচ্ছে মাবাহিস ফি উলুমিল কোরআন, মাবাহিস ফি উলুমিল কোরআন। দ্বিতীয় নম্বরে আমরা যেই বিষয়টা পড়ি সেটা হচ্ছে আত-তাফসীরু বির-রিওয়ায়া, আত-তাফসীরু বির-রিওয়ায়া। এই জন্য আমরা যে তাফসির গ্রন্থটি পড়ি সেটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির। তাফসির ইবনে কাসিরের নাম আমরা সবাই শুনেছি। এরপরে তৃতীয় নম্বর আমরা যে বিষয়টা পড়ি সেটা হচ্ছে আত-তাফসীরুল মুআসির, আত-তাফসীরুল মুআসির মানে কি? সমসাময়িক তাফসির। এই জন্য আমরা যেই তাফসির গ্রন্থটি পড়ি, ডান পাশে লেখা আছে দেখেন, সফওয়াতুত তাফাসির, এটা হচ্ছে আধুনিক একটি তাফসির গ্রন্থ, সফওয়াতুত তাফাসির। চতুর্থ নম্বর আমরা যে বিষয়টা পড়ি সেটা হচ্ছে মানাহিজুল মুফাসসিরিন, মানাহিজুল মুফাসসিরিন। এই জন্য আমাদের যে বইটি সিলেবাস সেটির নাম হচ্ছে আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন, আত-তাফসীর ওয়াল মুফাসসিরুন। এরপরে দ্বিতীয় বর্ষে যারা তাফসির আমরা কামেল করেছি তারা দ্বিতীয় বর্ষে যেটি পড়ি আমরা একটু দেখি। 1 নম্বরে আমরা পড়ি যে
তারা আত-তাফসীরুল কদিম, আত-তাফসীরুল কদিম, আত-তাফসীরুল কদিম এটা আমরা পড়ি। এটার জন্য যে বইটি সিলেবাস, আত-তাফসীরুল কদিম মানে প্রাচীন তাফসীর। এটির জন্য প্রাচীন একটা তাফসীর গ্রন্থ পড়ি, সেটা হচ্ছে কি তাফসীরুল কাশশাফ, তাফসীরুল কাশশাফ, এটির আমরা নাম শুনেছি। 2 নম্বর আমরা পড়ি যে আত-তাফসীরু বিদ-দিরায়া, আত-তাফসীরু বিদ-দিরায়া, আত-তাফসীরু বিদ-দিরায়া মানে বুদ্ধিবৃত্তিক তাফসীর। এই জন্য আমরা যে গ্রন্থটি পড়ি সেটা হচ্ছে তাফসীরুল বাইদাবি, বাইদাবি শরীফ আমরা নাম শুনেছি, তাফসীরুল বাইদাবি। এরপর আমাদের আরেকটি বিষয় সিলেবাস হচ্ছে তারিখুত তাফসীর, তাফসীরের ইতিহাস। আরেকটি সিলেবাস হচ্ছে আসবাবু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের কি ও শানে নুজুল, যেটাকে আমরা বলি শানে নুজুল। তাহলে মোটামুটি আমরা এখানে যে কয়টি তাফসীর গ্রন্থ পড়ি কামেলে, 1 নাম্বারে হচ্ছে আমরা তাফসীরে ইবনে কাসির, 2 নাম্বার হচ্ছে সফওয়াতুত তাফাসির, 3 নাম্বার তাফসীরুল কাশশাফ, 4 নাম্বার তাফসীরুল বাইদাবি। আমরা মোট 4টি তাফসীর গ্রন্থ এখানে পড়ি তাফসীরে কামেলে, প্রথম এবং দ্বিতীয় বর্ষে মিলিয়ে। কয়টি? 4টি। প্রথম বর্ষে 2টি পড়ি, আপনি দেখেন 2 এবং 3 নাম্বারের দিকে খেয়াল করেন, তাফসীরে ইবনে কাসির, সফওয়াতুত তাফাসির, এই 2টি তাফসীর গ্রন্থ। দ্বিতীয় বর্ষে আপনি প্রথম এবং দ্বিতীয় নাম্বার বিষয়ের দিকে খেয়াল করেন, প্রথম বিষয়ে আছে কি তাফসীরুল কাশশাফ, দ্বিতীয় বিষয় আছে কি তাফসীরুল বাইদাবি। তাহলে মোটামুটি কামেলে যারা আমরা পড়ি, আমরা মুখস্থ রাখবো যে আমরা 4টি তাফসীর গ্রন্থ পড়ি। কয়টি? 4টি। এরপর আমরা ফিকাতে চলে আসি। যারা কামেল আমরা ফিকাতে করেছি তারা প্রথম বর্ষে আসলে কি কি পড়ি? প্রথম বর্ষে আমরা 1 নাম্বার বিষয়টি পড়ি আল ফিক, আল ফিক পড়ি, পিখা। 2 নম্বরে উসুলুল ফিক, 3 নম্বরে তারিখ ও উসুলুল ফিক মানে কি ফিকার মূলনীতি। 3 নম্বরে আমরা পড়ি তারিখ ও ইলমুল ফিক, ইলমুল ফিকহে মানে ফিকা শাস্ত্রের কি ইতিহাস পড়ি। 4 নম্বরে আমরা পড়ি আল কাওয়াইদুল ফিকহিয়া, ফিকার যে নিয়ম নীতিগুলো, এগুলোর উপর আমাদের অনেকগুলো বই আছে, এগুলো আমরা পড়ি, কিন্তু বিষয় হচ্ছে কি এই 4টি। এরপরে কামেল আমরা ফিকায় যারা দ্বিতীয় বর্ষে আমরা আসলে কি পড়ি, যারা ফিকায় আমরা কামেল করেছি, 1 নম্বরে আবার আমরা আল ফিক পড়ি, আল ফিক। 2 নম্বরে আমরা পড়ি উসুলুল ফিকহি ওয়া মাকাসিদুশ শরিয়া, উসুলুল ফিক ওয়া মাকাসিদুশ শরিয়া, ফিকার মূলনীতি এবং শরীয়তের কি উদ্দেশ্য। 3 নম্বর আমরা পড়ি তাবাকাতুল ফুকাহা ওয়া সিয়াসাতুশ শারঈয়া, তাবাকাতুল ফুকাহা, ফকিদের তাবাকাত মানে কি স্তর, ফকিদের স্তরও, তারপরে ওয়া সিয়াসাতুশ শরিয়া, শরীয়তের বিভিন্ন নীতিমালা। এরপর আমরা 4 নম্বরে পড়ি ফিকহুল ইকতিসাদ, ফিকহুল ইকতিসাদ মানে কি অর্থনীতির কি ফিকা, মানে বর্তমানে আধুনিক যে অর্থনীতি এর ফিক, এটার যে মানে ফিকা তথ্য, এটা আমরা পড়ি। তো মোটামুটি এই ভিডিওতে আমরা দেখেছি যে আমরা ফাজিল এবং কামেলে আসলে কি কোন কোন বিষয় পড়ি, এর জন্য কি কি কিতাব সিলেবাস। তো আমরা বিশেষ করে যারা আমরা হাদিসে পড়েছি তারা হাদিসের গুলো, যারা কামেলে পড়েছি কামেলের তাফসিরে তারা তাফসিরের বিষয়গুলো, যারা ফিকে পড়েছে তারা ফিকার বিষয়গুলো আমরা মুখস্থ করে নিব ইনশাল্লাহ, তাহলে আমরা উত্তর দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।